আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। তো ফিরে এলো ঢাকা শেয়ার বাজার। তো অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড করছিলাম না, যে কিছু পার্সোনাল সমস্যার জন্য। তাছাড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে আমার রেভিনিউ বা প্রফিট সেটাও কম হচ্ছে। তবে এখন চিন্তা ভাবনা করলাম যে আসলে সর্বোপরি মানুষের কল্যাণের জন্য কাজ করাই ভালো। যদি আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয়, সেটাই হচ্ছে অনেক বড় জিনিস। তো চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য আর শেয়ার মার্কেট নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। তো তাই আবার ঢাকা শেয়ার বাজার চ্যানেল চালু করলাম, যে চিন্তা ভাবনা করলাম যে মানুষের যদি উপকার হয় রোজার মাসে, তাহলে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, তো সেই চিন্তা ভাবনার জন্য আবার চ্যানেলটি আবার পুনরায় চালু করলাম। যাই হোক, সর্বপ্রথম ডেক্স নিয়ে আলোচনা করব। ডেক্সের গ্রাফে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা অবস্থান রয়েছে। RSI হচ্ছে 50, উইলিয়াম হচ্ছে -79, MACDও মোটামুটি মাইনাসের দিকে রয়েছে। তবে ওভারঅল কিন্তু মার্কেট যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকেই ভালো আছে। তো মার্কেট এখানে আমরা আগেই বলে আসছিলাম, মার্কেট সিমটম থাকবে, একটি সেক্টর কারেকশন দেবে, আরেকটি সেক্টর বাড়বে। তো ওভারঅল কিন্তু মার্কেট কিন্তু সেই দিকেই কিন্তু ইন্ডিকেটর করছে। মার্কেট কিন্তু মোটামুটি ভালোই একটা অবস্থানে। যারা প্রফিট করতে পারছেন তারা অনেক প্রফিট করেছেন, আর যারা করতে পারেনি তারা কিন্তু লসে রয়েছে। তো মার্কেটেও কিন্তু প্রত্যেকটি শেয়ার কিন্তু আন্ডার ভ্যালুতে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রফিট দেওয়ার চেষ্টা করছে, আর যেগুলি কিন্তু ওভার ভ্যালুতে ছিল সেগুলি কিন্তু কারেকশন অলরেডি হচ্ছে এবং সামনে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আন্ডার ভ্যালুতে শেয়ার কেনার চেষ্টা করবেন, আর যেসব শেয়ারে EPS ভালো সেসব কেনার চেষ্টা করবেন। তো ডেক্স আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা অবস্থান রয়েছে। তো ডেক্সতেই আমি মূলত নিয়ে আলোচনা করবো, আর কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো। ভিডিও বেশি বড় করবো না। ডেক্সের সব কিছু ওভারঅল ভালো, বোলেঞ্জারও ভালো। তো আশা করি এখান থেকে যদি সামান্য পরিমাণ কারেকশন দেয়, তো মার্কেট কারেকশন দেওয়াটা কিন্তু স্বাভাবিক, যেহেতু MACD কিন্তু কেবলমাত্র মাইনাসের দিকে চলেছে। তো এখানে স্বাভাবিক মার্কেট কারেকশন দেওয়াটাও স্বাভাবিক, এবং মার্কেট কারেকশন না দেওয়াটাও স্বাভাবিক। এখানে কিন্তু যদি মার্কেট যদি চায়, কিছু ব্যাংকিং সেক্টর বা বড় শেয়ারের সেক্টর দিয়ে কিন্তু পজিটিভ রাখতে পারে। যাই হোক, আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম ইস্টার্ন হাউজিং, EHL। শেয়ারটি কিন্তু EPS অনেক ভালো। তো ওভারঅল কিন্তু শেয়ারের কথা যদি বলে, খুব সুন্দর একটি গ্রাফ শো করছে এবং সুন্দর একটি অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রাফ অনেক ভালো একটা অবস্থানে রয়েছে এবং ভালো একটি ইন্ডিকেটর শো করছে, সব কিছুই ভালো। MACD এখনও মাইনাস, তবে সে যে কোনো সময় প্লাসে চলে যেতে পারে। তারপর শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে BD ফিন্যান্স। BD ফিন্যান্স একটি ফাইন্যান্স সেক্টরের শেয়ার, যেহেতু ফাইন্যান্স সেক্টর কিন্তু অনেক দিন যাবত অবহেলিত এবং আন্ডার ভ্যালুতে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি BD ফিন্যান্সের কিন্তু শেয়ারটি মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে এবং আন্ডার ভ্যালুতে রয়েছে। অবশ্যই চেষ্টা করবেন আন্ডার ভ্যালুতে কিছু শেয়ার কেনার জন্য, তাহলে কিন্তু লস হওয়ার পরিমাণ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং লস না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবং মার্কেট যদি খারাপও থাকে তখন কিন্তু শেয়ারগুলি সেই রেডি থাকে, আর মার্কেট ভালো হলে অটোমেটিক কিন্তু শেয়ারগুলো আপ ট্রেন্ডে চলে যায়। তো তারপর শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে KBP। কিন্তু একটি হাই রেটের শেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটি গতকালকে বৃদ্ধি পেয়েছিল। তো এখানেও যদি শেয়ারের কথা যদি বলি, আশা করি শেয়ার শেয়ার থেকে দূরে থাকাই ভালো, কারণ হাই রেটের শেয়ারগুলি কিন্তু মামুরা কিন্তু টান দিয়ে কিন্তু শেয়ার কিন্তু সেল করে বের হয়ে যায়। তো অবশ্যই হাই রেটের শেয়ারগুলো কিন্তু পরিত্যাগ করার চেষ্টা করবেন এবং আন্ডার ভ্যালু শেয়ারগুলো কেনার চেষ্টা করবেন। যাই হোক, মার্কেটে ভিডিও বেশি বড় করবো না। তো অবশ্যই আমাকে যদি সাপোর্ট দেন, আশা করি সামনে থেকে আরও ভালো ভিডিও করব, এবং কিছু ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের ইনফরমেশন দেবো। তো আজকে ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।